দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি কেদারনাথ মন্দিরের সামনে। আসলে এটা সত্যিকারের কোনো কেদারনাথ মন্দির নয়। কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে কালী পুজো প্যান্ডেল, যেটা বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশন মণ্ডপটি তৈরি করেছে। আর এখানকার মণ্ডপের পরিবেশটাকেও ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে যেন আমরা কোনো সত্যিকারের ধার্মিক জায়গাতে এসে পৌঁছেছি। পুজো এখনও একদিন বাকি, কিন্তু তার মধ্যেই আপনারা বারাসাতের বিখ্যাত পুজো প্যান্ডেলগুলি ঘরে বসেই দেখে নিন এবং জেনে নিন কিভাবে আপনারা এখানে আসবেন। টানা 2 বছর করোনার জন্য পুজো বন্ধ ছিল, সেই কারণে এই বছর মানুষের মধ্যে উত্তেজনা এবং উদ্দীপনা অনেকটাই বেশি। ট্রাভেল উইথ সুস্মিতা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। এই কেদারনাথ মন্দির দেখতে আসতে গেলে আপনাদের বারাসাত থেকে হেলাবরতলা মোড়ে এসে সেখান থেকে ডান দিকে কিছুটা পথ হাঁটলেই আপনারা চলে আসবেন এই নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। এই নবপল্লী অ্যাসোসিয়েশনটি হলো নবপল্লী সর্বজনীন ক্লাব। আপনারা যদি নিজের চোখে এসে না দেখেন তাহলে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে কোনো মন্দিরের আদলে এত সুন্দর মন্দির তৈরি করা যায়। আমি যখন ফার্স্ট টাইম এসে দেখলাম তখন আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা সত্যিকারের কেদারনাথ মন্দির, না কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দিরটিকে বা এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দরভাবে এই পূজা মণ্ডপটিকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে এবং এর লাইটিং যা এক কথায় অসাধারণ। আমি আজকে বারাসাতে মোটামুটি 10 থেকে 12টা পূজা মণ্ডপ দেখেছি, কিন্তু আমার চোখে বারাসাতের সেরা পূজা মণ্ডপ হচ্ছে এই কেদারনাথ মন্দিরের আদলে তৈরি বারাসাতের এই নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব বা বারাসাতের সর্বজনীন ক্লাব। আপনারা এই ক্লাবে বা এই মণ্ডপটি দেখতে খুব সহজেই চলে আসতে পারবেন। বারাসাত স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো হাঁটা পথ। তার আগে আপনারা আরও কিছু পূজা মণ্ডপ দেখতে পাবেন। সেইগুলো দেখতে দেখতে আপনারা চলে আসুন এই নবপল্লী অ্যাসোসিয়েশনে। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই পূজা মণ্ডপটি আমি ভেতরের দিক থেকে এবং বাইরের দিক থেকে দুইভাবেই আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা যারা নিজেদের চোখে কেদারনাথ মন্দির দেখিনি বা কেদারনাথ মন্দিরে যাইনি, তারা এই প্যান্ডেলের মাধ্যমেই কেদারনাথ মন্দিরটাকে উপভোগ করছে। এই পূজা মণ্ডপটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হলেও আপনারা যদি নিজেদের চোখে এসে দেখেন তাহলে বুঝতেই পারবেন, মনে হবে যেন এটা সত্যিকারের কেদারনাথ মন্দিরেই আমরা চলে এসেছি। আর এখানকার প্রতিমাটি নটরাজ মূর্তির আদলে তৈরি করা হয়েছে। আপনারা নিজেদের চোখে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং বলুন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি পুরো মণ্ডপটি খুব ভালোভাবে আপনাদের কাছে ফুটিয়ে তোলার। এই পূজা মণ্ডপটি ছাড়াও আমি বারাসাতে আরও যে বড় বড় বিখ্যাত পূজা মণ্ডপগুলি আছে সেইগুলো আমি ভিডিও করেছি। সেই ভিডিওগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসছি। আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর শিব মন্দির, যেটা তৈরি হয়েছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠে। সত্যি কথা বলতে কি, বারাসাতের প্রত্যেকটি পূজা প্যান্ডেলই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটি পূজা প্যান্ডেলই বিখ্যাত। আপনারা অবশ্যই আসুন বারাসাতে এই কালী পুজো প্যান্ডেল দেখতে। আর তাছাড়াও আপনারা যারা আসতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবছর অর্থাৎ 2022 সালে কালী পুজো প্যান্ডেল বারাসাতে কেমনভাবে তৈরি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর যদি কিছু জানার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এই পূজা মণ্ডপে আপনারা কিভাবে আসবেন তা জেনে নিন। বারাসাত স্টেশনে নেমে
5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনারা টোটো, অটো বা হেঁটে চলে আসতে পারেন এই হেলাবরতলা মোড়ে। হেলাবরতলা মোড় থেকে সামনের দিকে কিছুটা হাঁটলেই ডান দিকের রাস্তা দিয়ে আপনারা পৌঁছে যাবেন এই নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। মনে হয় পুজোর সময় কোনো টোটো বা অটো অ্যালাউ নেই, সেক্ষেত্রে আপনাদের হয়তো হেঁটেই যাওয়া আসা করতে হবে।